শ্রীলঙ্কায় সরকার পতনের পর প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই ধারা দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রেও। গেল বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হলে গণভবনে চলে লুটপাট। সিরিয়ায়ও বাশার আল আসাদ সরকারের পতনের পর এই দৃশ্য দেখা গিয়েছিল, কিন্তু এবার ইন্দোনেশিয়ায় যা ঘটছে তা নজিরবিহীনই বলা যায়। সরকার বিরোধী আন্দোলনে এখন উত্তাল বিশ্বের সবচেয়ে বড় এই মুসলিম দেশ। সাধারণ মানুষ কষ্টে থাকলে সরকার এমপি মন্ত্রীরা বিলাসী জীবনযাপন করছেন। এ নিয়ে সপ্তাহ খানেক ধরে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। এর মধ্যে অভূতপূর্ব এক ঘটনা ঘটিয়েছে এই বিক্ষোভকারীরা। সরকার বহাল তবিয়তে থাকা অবস্থাতেই লুটপাটে চালাচ্ছে তারা। ইন্দোনেশিয়ায় বেকারত্ব আর দারিদ্র্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ধনী গরিবের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে, আর তাই সাধারণের ক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর মধ্যে রাজনীতিবিদদের ঘর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার এমনই এক ঘটনায় ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানির একটি বাড়িতে লুটপাট হয়েছে। আরও বেশ কয়েকজন আইন প্রণেতার বাড়িও টার্গেট হয়েছে। এ সময় দাঙ্গাকারীরা আইন প্রণেতাদের বাড়ি থেকে বিলাসবহুল হ্যান্ডব্যাগ, ফিটনেট ইকুইপমেন্ট, এমনকি বাথটাবও তুলে নিয়ে গেছেন।